মিনিট আমাদের কাছে কষ্ট লাগে। যেমন আপনারা একটু ভালো রান্না করতে পারেন, প্রেজেন্টেশন না করতে পারেন, খারাপ লাগে না? তো আমাদেরও সেম জিনিসটা, নাচতে খারাপ লাগে না, কিন্তু আমি নাচতে পারছি না। আমি আর ভাবতে পারছি না। ওদিকে দেখে আসলাম ইন্সপেক্টর গিয়াস, তাহলে কি আমিনার সন্তান? গিয়াস কি তাহলে সৈয়দ বদরুদ্দিনের সন্তান? না, আমিনার পরে বিয়ে হয়েছিল। না, আমি কি ভাবছি? আমি সবাইকে একে একে শেষ করে ফেলবো। ইয়াচেন ফিরে আসলেই সব পুলিকে ধরে আমি কুকুর বিড়ালের মতো হত্যা করব। আমার শত্রু দিন দিন বেড়ে চলেছে। সবাই তবে এক তাবরে চাপা দিয়ে দুনিয়ার বুক থেকে নামাজ আমার সব কেড়ে নিয়েও কি তোর সাথ মেটেনি? তুমি আর মাত্র দুটি কাজ করবে। কি কাজ করবো হুজুর? এক নম্বরে বাড়িতে মেরেতে ধরে নিয়ে আসবে, আর পুলিশ ইন্সপেক্টরের মা আমিনাকে ধরে নিয়ে আসবে। এতে তোমার আমি অনেক পুরস্কৃত করবো। কিন্তু হুজুর কাজটি অনেক কঠিন। এর গেছে ওই নবাব গুন্ডার কাছে। ওই নবাব গুন্ডা মেয়েকে ভালোবাসে, তাকে আনা বড়ই কঠিন উস্তাদ। তুমি কার টাকা দিয়ে কোনো মতে ওই বস্তির আশেপাশে থাকবে। নবাব গুন্ডা যখন বাহিরে যাবে তখন তুমি তুলে নিয়ে আসবে। মেয়েকে আমি আনতে পারবো উস্তাদ, কিন্তু ইন্সপেক্টর গিয়াসের বাড়ি কিভাবে যাবো? আমাকে কি জন্য এনেছে? তোমাকে তিলে তিলে শেষ করার জন্য। কিন্তু ওই সমস্ত মেয়েরা কি করেছে? ইন্সপেক্টর প্রায় বাড়িতে যায় না। তুমি সুযোগ বুঝে তার মাকে তুলে আনবে। ঠিক আছে হুজুর, আমি আপ্রাণ চেষ্টা করব। যাও নবাব গুন্ডা, আমি টাকা দিয়ে টাকা তুলব। তুমি সেদে আমার বুকে পিস্তল থেকে গ্লাসের শামুকটি তুমি ছিনিয়ে নিয়েছে। আমার বাইজি মেরিকে এখন কোনো মতে আনতে পারলে হয়। বেঈমান! এই দুটোই আরে বেঈমান! এই দুটোই কিন্তু বিশ্বাস করে আমি আমার সমস্ত দায়িত্ব তোর হাতে তুলে দিয়েছিলাম। তুমি অনেক ভুল করেছি। আমি তোকে তো শেষ করব। তিলে তিলে এমন কষ্ট দিয়ে মারবো যা দেখে মানুষ ভয়ে আতঙ্ক হয়ে পড়বে। এই সেটা, এই মেহেরবানি খোদা! এই কি তোমার খেলা হচ্ছে? হচ্ছে তুমি আমার মৃত্যু দাও মেহেরবান, আমার তুমি মৃত্যু দাও। মৃত্যু তোর হবে, তবে তোর মৃত্যু যদি না হয় আমি যা শান্তি পাচ্ছি না। তুই বেঁচে থাকলে একদিন সব কিছু প্রকাশ পাবে। তাই তোকে আমি এমন ভাবে শেষ করবো, তিলে তিলে তোকে আমি শেষ করবো। বল সরকার। ওরে ওরে শয়তান! এই জন্যই কি তোকে আমি অন্ন দিয়ে প্রতিপালন করেছি। তুমি ভুলে যাও সেই অতীতের কথা। তখন ছিলাম আমি গরিব জাহিদ খান, তোমাদের করুণার পাত্র। আর এখন হয়েছে আমি কোটিপতি রাহাত চৌধুরী। এই দেশে কেউ জানে না আমি জাহিদ খান।
সবাই আমাকে চিনে জানে এবং সম্মান করে। আমি আমি সেই রাহাত চৌধুরী। তুমি এখানে কেন এসেছো রাশেদ? আগে বলুন কেন এই ভিখারিকে আপনারা মারছেন? সে কৈফিয়ত আমি তোমার কাছে দেব। রাশেদ, তুমি এখান থেকে চলে যাও। তুমি এসব বুঝবে না। এর নাম হচ্ছে রাজনীতি, এর নাম দুর্নীতি। তুমি তুমি ওকে মারতে দাও বাবা, আমি আমার মৃত্যু চাই। রাশেদ, তুমি এখান থেকে ভাড়ালে চলে যাও। রাজনীতির ঘোর পেশ তোমার মাথায় ঢুকবে না। এর নাম রাজনীতি নয়, নিখুঁত রাজনীতি করেছে সৈয়দ সরারদি, ছেড়ে বাংলায় ফজলুল হক। আমরা তো এই দেশের জন্য জীবন দিইনি। না, না, দেশের জন্য হাসতে হাসতে জীবন কুরবানি করেছে ক্ষুদিরাম, শহীদ তিতুমির, শমশের গাজী, ফকির মন্ত্রসা। আমরা কি তাহলে দেশের জন্য কি আমিও তো এসেছি। হ্যাঁ, না, সংগ্রাম আপনারা করেননি। এই বাংলায় গরিব দুঃখীর জন্য আজীবন সংগ্রাম করে গেছে নেতাজি সুভাষচন্দ্র বসু, আব্দুল হামিদ খান ভাসানী। রাশেদ, বলুন। তুমি তাহলে এখান থেকে ভালো আলো যাবে না। না, আমি এখান থেকে যাব না। রাশেদ, যে দেখুন, এই ভিখারির চোখের দিকে আপনি একটিবার চেয়ে দেখুন, চোখের জলে সাগর হয়ে যাচ্ছে। আপনি কেন এই ভিখারির সাথে মারছেন? আপনি কি মানুষ না? আপনি কি একটা পশু? রাশেদ, মানুষ হয়ে কখনো মানুষকে এভাবে মারতে পারে না। মানুষ না ভিখারি। হ্যাঁ বলো।
খোদা, হে খোদা, তুমি কি আছো? সবাইকে ওই পদ্মার জালে ডুবিয়ে ফেলেছি। বাংলাদেশের নাম পরিবর্তন করে চৌধুরী বলে নাম রেখেছে। আসলের নাম এর নাম হচ্ছে জাহিদ খান। সবাইকে মেরে খাবে, লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আপনি এত নিজ, এত জঘন্য, আপনাকে আমার শ্বশুর বলে পরিচয় দিতে আমার মাথা লজ্জায় হেট হয়ে যাচ্ছে। আপনি একটা জালিয়াত, আপনি একটা মুঘলদারি শয়তান, যার অন্যে আপনি প্রতিপালিত হয়েছেন, আর আপনি তাকেই চাবুক মারছেন। এখন আমি ঠিকই বুঝতে পারছি কেন আপনি এই ভিখারিকে চাবুক মারছেন। বাবা, বলো বাবা। তুমি চলে যাও বাবা। আমার স্ত্রী পুত্র সবাই ওই ভক্তর জন্য ঘুমিয়ে আছে। আজও আগাতে আমি ওদের কাছে চলে যাব। আমি ওদের কাছে চলে যাব। আমি ওদের কাছে যাব। আপনি শুধু এই জঘন্য কাজই করেননি, আপনি দেশের কোটি কোটি টাকা রোজগার করেছেন। সব মিথ্যে কথা, সব আমার বিরুদ্ধে একটা চক্রান্ত। আমি আরো আপনার অনেক কথা জানতে পেরেছি, তা বলতে আমার নিজেরই ঘৃণা হয়। তুমি কি জেনেছো যে আমি আপনি এই বাংলার হাজার হাজার মা বোনদের, মা বাবার মুখে চুনকালি মেখে কত মেয়েকে যে আপনি বিদেশে পাচার করছেন? না, সব মিথ্যে কথা। আমি আরো শুনেছি, কিন্তু লজ্জায় আপনাকে আমি কখনো বলিনি। আজ আপনাকে বলতে আমি বাধ্য হলাম। বলুন, তুমি কিন্তু আমার ধৈর্যের সীমা লঙ্ঘন করছো। আমি মানুষের ঘরে জন্ম নিয়েছি। ওই ভিখারিকে আপনার মতো পশুর খাতে আমি রেখে যেতে পারি না। ঠিক আছে, তোমার এই কথাটা আমার মনে থাকবে। তুমি আমার জামাতা হয়ে তুমি যে কাজটা করেছো, কাজটা তুমি ভালো করো। আর তুমি জামাতা বলে তোমাকে কোনোদিনই কখনো ক্ষমা করবো না। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন, আমিও আপনাকে ছাড়বো না। আপনার মেয়ে আমি বিয়ে করছি বলে আপনাকেও আমি ক্ষমা করব না। প্রয়োজন হলে আপনার মতো মুঘলদারি শয়তানকে ওই আসামের কাঠ ধরায় দাঁড়া করতে আমি একটু দ্বিধাও করব না। আরো একটা কথা শুনে রাখুন, কোনদিন শ্বশুরের দাবি নিয়ে আমার বাড়িতে আপনি আসবেন না। আমার বাড়ির কেউ আপনার বাড়ি আসবে না। আপনার বংশ বিষয়ে আমি জানতে পারলাম, আমি চৌধুরীর পুত্র, কখনো রাশেদ চৌধুরী
শ্বশুর হতে পারে না, শ্বশুর হতে পারে না। না! সবাই আমার এক একটি শত্রু হয়ে দাঁড়িয়েছে, আমাকে দুর্বল হলে চলবে না। আমি এত সহজে আমার নৌকার তৈরি ডুবাবো না, 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 না। সৈয়দ বদরুদ্দিনের পুত্র হয়ে আজ আমি দুনিয়ার নিকৃষ্ট কাজে নেমেছি। 17 বছর পর আমি আমার মাকে পেয়ে আমি পরিচয় দিতে সৎ সাহস করিনি। কি আশা ছিল আর কি হয়েছে? আমি আমি কি করে পরিচয় দেব? আমি কি করে পরিচয় দেব যে আমি তোমার পুত্র না, এই গুন্ডার কাজ করে আমি পরিচয় দিতে পারবো না। আমি শুধু দূর থেকে দেখে আসবো, আমার পরিচয় দিয়ে ওই সৈয়দ বংশের মর্যাদা নষ্ট করতে পারি না। কি নবাব, কি করছো তুমি? তুমি তো মদ খাও না, কেন তুমি আজ মদ খাচ্ছ? চলে যাও মেরি, আমার ব্যথা তুমি বুঝবে না। এই বুকের আগুন দাউ দাউ করে জ্বলছে। আমাকে ভুলে থাকতে দাও আমার অতীতের স্বপ্ন। নবাব, না, তোমায় আমি মদ খেতে দেবো না। মদ খেলে যে মানুষ মারা যায়। কি অধিকার নিয়ে তুমি আমাকে নিষেধ করো? তুমি আমার কে? চলে যাও, না, চলে যাও না, আমি যাবো না। মেরি। না, তোমায় আমি দোজখ থেকে বাঁচাবো। মানুষ কেন মদ খায় জানো মেরি? আঘাত দিয়ে মনের জ্বালা দূর করার জন্য মানুষ নেশা করে। তোমার যত জ্বালা আছে সব নিবারণ করবো আমি। তুমি তুমি আবার মানুষ হও, মানুষ হয়ে বাঁচার চেষ্টা করো। জানো জানো মেরি, আমার মা বেঁচে আছে। কি? হ্যাঁ, আমি তাকে পেয়েছি মেরি, কিন্তু আমি পরিচয় দিতে পারিনি মেরি। কোথায় কোথায় তোমার মা? আমাকে নিয়ে চলো, আমি তার পুত্রবধূ, আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। কি অন্যায় তুমি করেছো যে তুমি তোমার মায়ের কাছে নিজের পরিচয় দিতে পারছো না? হ্যাঁ, তুমি তো জানো মেরি কোন বংশে আমার জন্ম, আর আমি আজ কোন পথে নেমেছি, কোন মুখ নিয়ে আমি মার কাছে ফিরে যাবো মেরি। নবাব, তোমার ইচ্ছায় তো তুমি বিপথে চালিত হওনি, তুমি আবার মানুষ হবে। তোমাকে তোমার বংশের মর্যাদা ফিরিয়ে আনতে হবে। মেরি, হ্যাঁ, সত্যি সত্যি আমি আবার মানুষ হতে পারবো? পারবে। আমায় নিয়ে চলো একটিবার তোমার মায়ের কাছে, তোমার মায়ের দোয়ায় আবার তুমি ফিরে আসবে ভালো পথে। ঠিক আছে, ঠিক আছে মেরি, আজ তোমাকে নিয়ে যাবো না। আমি আমি আবার যাবো আমার মায়ের কাছে। যদি মা আমাকে পুত্র বলে গ্রহণ করে তারপর আমি তোমাকে নিয়ে যাব। আর যদি আমার মা আমাকে পুত্র বলে গ্রহণ না করে তোমাকে নিয়ে আমি ফিরে আসতে পারবো না। নবাব, তুমি যাও, আবার যাও। হ্যাঁ, একটা জরুরি কাজে আমি রাজশাহী যাব। ওখান থেকে আমি সোজা মায়ের কাছে যাব।
যাব। এই দুদিন তুমি একটু ভালোভাবে থেকো। ঠিক আছে। আমাদের তো শক্তির অভাব নেই। কিন্তু কিন্তু এই বস্তির কেউ তোমাকে কিছু বলবে না। আমি আমি আসি। কেমন মেয়ে, আমি আসি। হে খোদা, মা বাবা সবাইকে পারি, এই বাবা গুন্ডাকে যে আমি কাছে পেয়েছি, তুমি আমায় তার সেবা করার তৌফিক দাও খোদা। আমি যে আর তোমার কাছে কিছু চাই না, কিছুই চাই না। পুলিশ সুপার নাসির উদ্দিনের মেয়ে হয়ে আমি যে পথে পথে ভিক্ষে করে চলেছিলাম, বাইকের কাজ করেছি, তবু জীবনের কোনো নিরাপত্তাই যে আমি পাইনি। ওই নবাব গুন্ডা হলেও সে যে একজন সত্যিকারের মানুষ। ওই মানুষটিকে আজ তুমি ভালো পথে ফিরিয়ে দাও খোদা, তার মনের দুঃখ তুমি ঘুচিয়ে দাও। আর দুঃখ মোচন করতে হবে না। রাজ চৌধুরী তোমাকে রাজরানী বানিয়ে রাখবে। তুমি কে? আমার নাম দিয়ে কি হবে? ওই রাজ চৌধুরীর কাছে জানতে পারবে আমার নাম। রাশেদ আমার সত্যি ভাগ্যবান ছিল। যেদিন থেকে রাশেদকে পেয়েছি সেদিন থেকে আমার ব্যবসায় ব্যাপক উন্নতি হয়েছে। আমি তো সেদিন বলেছি যে রাশেদের গলায় এই তাবিজ দেখেই তো আমি বলেছিলাম সে নিশ্চয়ই কোনো খুব বড় লোকের ভাগ্যবান সন্তান। রাশেদ ব্যবসা শুরু করলো, মনে করলাম নতুন নতুন ব্যবসা করতে পারবে কিনা, কিন্তু যা দেখছি ব্যবসায় অনেক উন্নতি করেছে। রাশেদকে ধন্যবাদ না দিয়ে পারছি না। এই রাশেদ সব পথে ব্যবসা করে, ও জীবনেও ধ্বংস হবে না। ওর ভিতরে কোনো ছল চাতুরি নেই হুজুর, কোনো খারাপ ছেলের সাথে সে আড্ডাও করে না। দেখবেন একদিন জনতা তাকে দেশ সেবায় নিয়োজিত করবে। খোদা যেন তাকে আরো উন্নতি করে। কোনদিন আপনার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারিনি, আজ আপনাকে একটি কথা বলতেই হবে। কি কথা বাবা? আর মেয়ের সাথে আপনি আমার বিয়ে দিয়েছেন? কেন? এই নবাবগঞ্জের ধনী ব্যবসায়ী রাজ চৌধুরীর মেয়ে তোমার সাথে? না, সে একটা মুখুনদারি শয়তান। রাশেদ, হ্যাঁ বাবা, কি বলছিস তুই? আমি ঠিকই বলছি বাবা। ওই রাজ চৌধুরী নামধারী আমার শ্বশুর, সে একটা বেঈমান বিশ্বাসঘাতক। রাহাত চৌধুরী নামধারী রাহাত চৌধুরী নয়, ওই শয়তানের নাম হচ্ছে জাহিদ খাঁ। আমি বিশ্বাস করি না। আমার কথা আপনি বিশ্বাস না করেন, মাঝে মাঝে একটা ভিখারি ভিক্ষা করতে আসে, তো আপনি তার কাছেই জানতে পারবেন। ভিখারি কি হয়? ওই ভিখারির নাম সৈয়দ বদরুদ্দিন, সে মুর্শিদাবাদের নবাব বংশধর। রাজ চৌধুরী নাম ওই শয়তান তার চাকর ছিল। মুর্শিদাবাদ ছেড়ে বাংলায় আসার সময় সেই বেঈমানি করে তার স্ত্রী পুত্রকে পদ্মার জলে ডুবিয়ে মারে, তার সব টাকা পয়সা আত্মসাৎ করে। সে এখন হয়েছে কোটিপতি। আর
নাম দিয়েছে রাহাত চৌধুরী। আসলে আসলে তার নাম জায়েদ শাহ বাবা। কেন কেন তোমরা আমার বাবার নামে মিথ্যা কথা বলছো? মা, রাশেদ যা বলছে তা কি সত্য? সব মিথ্যা, এটা একটা চক্রান্ত। আমার বাবার নাম রাহাত চৌধুরী। এই, যাও। এই, তাহলে তাহলে কি আমি মিথ্যাবাদী? হ্যালো রাশেদ, তুই বুঝতে পারছিস না? হ্যালো হ্যালো এটা নিশ্চয়ই কোনো চক্রান্ত। যদি চক্রান্তই হবে বাবা, কেন ওই ভিখারিকে রুমার বাবা চাবুক দ্বারা তার পিঠের চামড়া তুলে নিতে চেয়েছিল? আমি না থাকলে তাকে নির্মম ভাবে হত্যা করত। না, আমি বিশ্বাস করি না। তুমি তা করবে কেন? তুমি যে বিশ্বাসঘাতকের মেয়ে। মনে হয় আমি ভুল করেছি। বাবা, সেদিন ওই তোমার শ্বশুরের গলা ধরে ওই ভিখারি বলেছিল, ওরে বেঈমান, কোথায় আমার স্ত্রী পুত্র, কোথায় আমার ওই 80 লক্ষ টাকা? ভিখারি বলে তার তার কথা মূল্য দেওয়া হয়নি। আজ আমি ঠিকই বুঝতে পারছি, ভিখারি একদিন ঠিকই বলেছিল। তা না হলে কেন তাকে মেরেছিল? তিনি সৈয়দ বদরুদ্দিনের সাথে শুধু বেইমানি করেনি, সারা জাতির সাথে সে বেইমানি করেছে। কি করেছে? শুনবে রোমা, তোমার বাবা মুঘলদারি শয়তান এই দেশের কোটি কোটি টাকার সম্পদ সীমান্তের উপরে পাচার করে এই জাতিকে পঙ্গু বানিয়েছে। আরো শুনবে রোমা, বলো। বলো বাবা, আর কি করেছে? সে কথা আপনার কাছে বলতে আমার লজ্জা হয়। এই দেশের কত অফুরন্ত গোলাপের ইজ্জত সে নষ্ট করেছে। কত হাজার হাজার বাবা মায়ের মুখে সে চুন কালে দিয়েছে, তাদেরকে বিদেশেও পাচার করেছে। আমি ভুল করেছি বাবা। মানুষের ভিতরে যে কি আছে তা দেখে চেনা যায় না। বাবা, কি এমন প্রয়োজন তোমার ছিল ওই কোটিপতির মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার? আপনার কি কোনো কিছুই ছিল না? কি অভাবে আপনি আমার জীবনটাকে নষ্ট করে দিলেন বাবা? রাশেদ, বলো। আমি এখনই চলে যাচ্ছি বাবার কাছে। তোমার কথা যদি সত্যি হয় তাহলে এই রুমা তোমার সামনে মুখ দেখাবে না। আর যদি তোমার কথা মিথ্যা হয় তুমিও তার শাস্তি পাবে। বৌমা, তুমি যে যেতে পারবে না। কেন বাবা? তুমি যার মেয়ে হও না কেন, তুমি এখন এই আমিন চৌধুরীর একমাত্র পুত্রবধূ। তোমাকে যখন পুত্রবধূ করে ঘরে এনেছি, তোমাকে তো আমি আর যেতে দিতে পারি না। আব্বা, একটি বার শুধু আমাকে যেতে দিন। আমি ওই শয়তানের মুখোশ খুলে দিয়ে আবার এখানে চলে আসব। ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি। মায়ের আদর স্নেহ ভালোবাসা আমি পাইনি। আপনার কাছে আমি মায়ের আদর স্নেহ ভালোবাসা পেয়েছি। আপনাকে আপনাকে আমি ভুলে থাকতে পারবো না বাবা। আমি ভুলে থাকতে পারবো না। বাবা, ওকে তুমি যেতে দাও বাবা। ও নিজের চোখে দেখে আসবে তার বাবার অত্যাচার, আর নিজের কানে শুনে আসবে তার বাবার ইতিহাস। না, ওই পাপিষ্টের বাড়ি আর যাবে না। তুমি বলে আসবে এ যেন আমার বাড়িতে আর না আসে। বাবা, আপনি আমায় বিদায় দিন। আমি যেন আমি ভালোভাবে আপনার বুকে ফিরে আসতে পারি। ছেলে ছাড়া মা থাকতে পারে না, মা থাকতে পারে না। এই পৃথিবীটাই কি বেঈমান তা বুঝতে পারলাম না। দুনিয়ার মানুষকে এসো, এসো,
চলো বাবা। সেদিন যুবকটি কেন আমাকে মা বললো? যুবকটিকে দেখার পর হতে আমার ভালো লাগছে না। আমার মন বলছে সেই আমার মানিক। কি যেন বলার চেষ্টা করলো কিন্তু বলতে পারলো না। হে খোদা, সত্যি যদি ও আমার মানিক হয়ে থাকে, আমার বুকে ফিরিয়ে দাও খোদা, আমার বুকে ফিরিয়ে দাও। এতগুলি বছর চোখের জলে বুক দেখিয়েছি, আমার দুঃখ মোচন করো খোদা। আমার নাম ইয়াছিন গন্ডা। এখানে কি চাও? তোমাকে নিতে এসে রাজচৌধুরী আমাকে পাঠিয়েছে। চলো চলো আমার সাথে। বেঈমান জাহিদ খা গুন্ডা পাঠিয়েছে আমাকে ধরে চলো নিয়ে আমার সাথে। না, আমি যাব না। স্ব ইচ্ছার আগে তোমাকে আমি জয় করে নিয়ে যেতাম। আমি ইন্সপেক্টর গিয়াসের মা। তোমার কি জীবনের মায়া নেই? এখনো বলছি জীবন নিয়ে এখান থেকে পালিয়ে যাও, নইলে আমি চিৎকার করে লোক কাটবো। সে সুযোগ তোমাকে দিব না। চলে এসো চলে এসো। না, বাঁচাও, 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 বাঁচাও। না, না, বাঁচাও, বাঁচাও, বেঈমান! বল বল বেঈমান, কে তোকে পাঠিয়েছে? রাহাত চৌধুরী আমাকে পাঠিয়েছে। রাহাত চৌধুরী! উস্তাদ, আমি তোমার সাথে বেঈমানি করেছি, আমি আমি তার ফল পেলাম। তুমি চলে যাও উস্তাদ, তোমার মেরিকে ওই রাহাত চৌধুরীর হাতে আমি তুলে দিয়েছি। তুমি মেরিকে রক্ষা করো, তুমি মেরিকে রক্ষা করো। বিদায় উস্তাদ। রাহাত চৌধুরী! তোমার খেলা শেষ হয়েছে। তুমি আমার ভাবি স্ত্রীকে ধরে নিয়েছো। তোমাকে আমি জীবন্ত খবর দেব। বলো বাবা, সেদিন তুমি কি যেন বলতে চেষ্টা করেছিলে কিন্তু বলতে পারলে না। আজ যদি তুমি না আসতে, আমার সব আশা ভরসা নস্যাৎ হয়ে যেত। মা, মা, আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার হাতে যা পুত্র, আমি তুই তুই তাহলে বেঁচে আছিস বাবা। তোর জন্যে 17টি বছর আমি আমি চোখের জলে সাগর বইয়ে দিয়েছি। মা, মাগো, আমি সেই দিনই তোমাকে চিনতে পেরেছিলাম, কিন্তু আমি পরিচয় দিতে পারছিলাম না। তোমার মানে হারিয়ে গেছে ওই গঙ্গার জলে। আজ তার কঙ্কাল দাঁড়িয়ে আছে তোমার সামনে। আমি আজ মালিক নই মা, আমি তার আমি আজ নবাব গুপ্তা। তুই তাহলে নবাব গুন্ডা, সৈয়দ বদরুদ্দিনের পুত্র মানিক। মা, আমি নবাব বংশধর হয়ে
আজ নবাব গুন্ডা নাম ধরি আমি বাংলার বুকে আমি আজও বেঁচে আছি মা। আমাকে ধরার জন্য সরকার হাজার হাজার পুলিশ লেলিয়ে দিয়েছে। আমি আর মানুষ নই মা, আমি পিতা মাতার হত্যার দায়ী আমি পশু হয়ে গেছি মা। আমি পিতা মাতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আজ আমি অমানুষ হয়ে গেছি মা। ওরে সন্তান, সন্তান শত অপরাধ করলেও সে সন্তানই থাকে। তুই এই সমাজের কাছে ঘৃণিত হলেও আমার আদরের সন্তান। মা আসি মা। আমি যাকে কাছে পেতে চেয়েছিলাম সে ওই রাহাত চৌধুরীর কাছে আসলো। আর যদি আমি কোনোদিন ফিরে আসতে পারি মা, তাহলে আবার তোমার সাথে আমার দেখা হবে মা। ঠিকানাটা বলে যা বাবা, কোথায় থাকিস তুই? আমি আজ এই শহরের বুকে ওই সর্বহারা বস্তিতে থাকি মা। সেখানে সবাই আমাকে চেনে মা। তুই কি রাহাত চৌধুরী কি চিনিস? এতটুকু জানি সে একজন পাগলা। ওই শয়তানের আসল নাম জাহিদ খান। বাবা তুই তুই শান্ত হ বাবা। না না মা, আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে বিদায় দাও মা। তুই যা বাবা, আমি আমি আর তোকে বারণ করবো না, আমি তোকে বারণ করবো না। বিনাম জাহিদ খান, এতদিন আমি তোমার সন্ধান পাইনি, আজ আমি তার সন্ধান পেয়েছি মা। তুমি আমাকে ক্ষমা করো মা। আমি যেন এই বেঈমান জাহিদ খানকে উপযুক্ত শাস্তি দিতে পারি মা। না বাবা, যা, আমি তোকে হাসি মুখে বিদায় দিলাম। তুই প্রতিশোধ নিবি। হ্যাঁ, প্রতিশোধ। আজ আমি এত শক্তিমান হয়েছি মা, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার কোনো শক্তি আমাকে আটকে রাখতে পারবে না। আজ এই নবাব গুন্ডাকে বাধা দিতে পারে এমন কোনো শক্তি এই পৃথিবীতে জন্ম নেয়নি মা। আসি মা, তুমি আমাকে দোয়া করো মা। আমি যেন ভাই হারা পিতা হারা উপযুক্ত শাস্তি দিতে পারি মা। উপযুক্ত শাস্তি দিতে পারি। হে খোদা, 17 বছর পর আমি সন্তানকে দেখলাম। তুমি তাকে দীর্ঘজীবী করো খোদা, তুমি তাকে দীর্ঘজীবী করো।